আমার কথা বাদ দিন মিস্টার সেন, এখন উইলটা এক্সিকিউট করার ব্যাপারে কি করা যায় সেটা। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব উইলটা এক্সিকিউট করার ব্যবস্থা করছি। তবে একটা কথা মনে রাখবেন অরিজিৎ বাবু, ডাক্তার আর উকিলদের কাছে কিছু লুকোবেন না, তাতে আখেরে অনুতাপ করতে হয়। মা, আমাকে তুমি ডেকেছিলে? পুলিশকে কে খবর দিয়েছিল তিতলি? আমি জানি না তো। তুমি সত্যিই কিছু জানো না? বারে আমি কি করে জানবো মা? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তিতলি, আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি আমাকে কি বলছো। দুর্গা এ বাড়িতে নতুন এসছে, ও নিয়ম কানুন জানে না, কিন্তু তুমি তো জানো আমি কি করতে পারি, সেটা তুমি খুব ভালো করে জানো। মা, তুমি ভুল করছো। দেখো আমি কেন। তুমি বুঝতে পারছো না তিতলি, তুমি যাদের বাঁচানোর চেষ্টা করছো, তুমি কিন্তু নিজেই তাদের কবরটা খুঁজছো। কি কি করবে মা? তুমি ওদেরকে তুমি কি করবে? তিতলি, এই যে তুমি আমার কাছে জবাব চাওয়ার সাহস পেয়েছো না, তার একটাই কারণ, দুর্ভাগ্যক্রমে তুমি আমার মেয়ে বলে। মা, আমি দুর্গার কাছ থেকে একটা জিনিস শিখেছি, যতক্ষণ না আমি অন্যায় করছি ততক্ষণ আমি কোনো কিছুকে ভয় পাবো না। তিতলি রায়চৌধুরী পরিবারের অন্দরমহলে এই প্রথম পুলিশ ঢুকলো। তার দায় তুমি স্বীকার করো বা না করো, এর ফল কিন্তু ভুগবে ওই পাগল ছেলেটা আর গ্রামের নির্বোধ মেয়েটা। ক্ষমতা থাকলে আটকিও। না, তুমি ওদের কিছু করবে না মা, তুমি কিন্তু কিছু করবে না ওদের। ওরা তোমার কি ক্ষতি করেছে বলো? কেন তুমি ওদের? তিতলি, তোমার সামনে মাত্র দুটো রাস্তা খোলা, এক ওদের সাহায্য করে ওদের সর্বনাশ করা, আর দুই আমার কথা মতো ওদের চলতে বলা। হচ্ছে না। হচ্ছে না? কেন হচ্ছে না? তুমি চেষ্টা করো। আমি পারছি না, পারছো না কেন? তোমাকে পারতেই হবে। দিভাই, কি করছো? ছেড়ে দাও দিভাই, ও নিজে করুক দিভাই। ও তো সব শিখে নিয়েছিল দিভাই। কিন্তু ভুলে গেছে তো। এরকম তুই 1000বার শেখাবি আর ও 1000বার ভুলে যাবে। কিছু করতে পারবি না শিখিয়ে, কারণ তুই শেখাবি, ও শিখবে, তারপর মা আবার ডাক্তার ডাকবে, আবার শখ, তারপর আবারও সব কিছু ভুলে যাবে। কিছু করতে পারবি না তুই শিখিয়ে। কতবার শেখাবি বল? কতবার তুই ওকে? তুমি এভাবে বলো না দিভাই, খুব কষ্ট হয়। কিন্তু দুর্গা, এটাই তো সত্যি। একটা গাছকে যদি কেউ গোড়া থেকে কেটে দেয়, তুই যতই জল দে, সেই গাছটা কি বাড়বে? দেখ দুর্গা, রূপমকে যদি সুস্থ করতে হয়, তাহলে যারা ওকে অসুস্থ করে রেখেছে আগে তাদের সাহায্য করতে হবে। এই বাড়ির যেসব লোকগুলো দিনের পর দিন ধরে ওর ভুল ট্রিটমেন্ট করাচ্ছে, দিনের পর দিন ধরে ওকে শক দিয়ে পঙ্গু করে রেখেছে, আগে তাদেরকে সাহায্য করতে হবে, তাহলে রূপম সুস্থ হবে, না হলে হবে না। তুই ওকে নিয়ে একটা পা এগোবি, ওরা তোকে টেনে 10 পা পিছিয়ে দেবে, আর কোনো দিনই রূপম সুস্থ হবে না।
না দিভাই, আমি ওকে সুস্থ করব। মা দুর্গা আমাকে এত বড় দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন, আমি ওনার দেওয়া সব দায়িত্ব পালন করবো দিভাই। দীনবন্ধু মহাপুরুষের মুখ দিয়ে একেবারে সার কথাটা বলিয়ে নিয়েছেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর অবোধ অজ্ঞান মানুষ এই কথাটাকে একেবারে মাথা থেকে ঝেঁটিয়ে বার করে দিয়েছে, সেই জন্য পদে পদে পস্তাচ্ছি। আপনার এসব জ্ঞান শুনতে আমার একটুও ভাল লাগছে না। আপনি যান, আমায় ভাবতে দিন। হ্যাঁ, যা যা করে ফেলেছো সেটা নিয়ে আর ভেবো না, যা করতে চলেছো সেটা নিয়ে ভাবো। আরে ভুল মানুষ মাত্রই করে, আর এই ভুলের থেকেই দীনবন্ধু আমাদের শিক্ষা দেন। আপনি কি আমার ভুল ধরতে এসেছেন নাকি? কি মুশকিল দীনবন্ধু, আমি সেজন্য আসিনি। আমি বলছি যে ভেবেচিন্তে কাজ করলে অনুতাপ করতে হয় না। দামিনী রায়চৌধুরী কখনো কোনো কাজের জন্য অনুতাপ করে না। একটা কথা আপনাকে বলে রাখি, এই দামিনী রায়চৌধুরী কোনো কাজ করার আগে 1000 বার ভাবে, একটা পা ফেলার আগে সামনের জমিটা 1000 বার পরখ করে। তাই অনুতাপ করার কোনো প্রশ্নই ওঠে না। সব ভেবে চিন্তে করো। হরি হে দীনবন্ধু, হরি হরি। ওই মেয়েটাকে তুমি বাড়িতে ঢুকতে দিয়েছিলে, দুটো উটকো লোককে ভাড়া করে নিয়ে এলে ওই রূপমের সঙ্গে বিয়ে দেবে বলে। এমন একটা পরিস্থিতি তৈরি হলো, পুলিশ পর্যন্ত চলে এলো। সেটাও না হয় ম্যানেজ করা গেল। এরপর তুমি কি করলে? না, মেয়েটাকে স্বামী সেবা করার অনুমতি দিয়ে দিলে। হরি হে দীনবন্ধু, মেয়েটা তো জাদু জানে। ওই পাগল ছেলেটাকে প্রায় সুস্থ করে তুলেছিল। সেসব ভুলে গেলে? ভুলিনি তো, কিচ্ছু ভুলিনি। এই মেয়েটার একমাত্র দুর্বলতা হচ্ছে রূপম। আপনি মেয়েটাকে যাতাই পিষুন, শিলে আপনি থেঁতো করে দিন, আগুনে পুড়িয়ে দিন, কিচ্ছুতে ওর কিচ্ছু যায় আসে না। কিন্তু রূপমের গায়ে একটা আঁচড় ও কিছুতেই সহ্য করতে পারে না। হরি হে দীনবন্ধু, এ তো সাংঘাতিক বিপজ্জনক ঘটনা। সেই মুহূর্তে রূপমের ঘরে যাওয়া যদি একেবারে বন্ধ করে দিতাম, তাহলেও আরো মরিয়া হয়ে উঠত। লোকাল থানার পুলিশ তখনও কিন্তু বাড়ির মেন গেট পেরোয়নি, এটা ভুলে যাবেন না। এভাবে কতদিন? এই মেয়েটা যতদিন এ বাড়িতে থাকবে, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়বে আর তোমার সিংহাসনটা টলমল করবে। তার থেকে বরং বলুন, থামলেন কেন? বলুন। ভেবেছিলাম ইশারাটা ধরতে পারবে। বলছিলাম ঝামেলাটা একেবারে মিটিয়ে দাও, 12 বছর আগে যেমন মিটিয়েছিল। পরিস্থিতি তখন অন্যরকম ছিল, চারদিকে এত বিদ্রোহের আঁচও ছিল না। সামান্য একটা ঘটনা, দুর্গাকে একটু শাসন, সেটাও পুলিশের কানে চলে গেল। আপনি বিষয়টা একবার ভেবে দেখেছেন? আরে তাহলে তো ভাবতে দিন, আমাকে ভাবতে দিন। অকারণে আর কোনো রক্তপাত নয়, কিছুতেই নয়। তার থেকেও অনেক সোজা রাস্তা এখন আমার সামনে খোলা আছে।